পিত, অদূরে দণ্ডায়মান ওই অশ্রুমতী বিধবার নাম ভানুমতী, আমার মা। আপনাকে বন্দনা না করে আমার মা কোনো দিন জল গ্রহণ করেননি। আপনি পুরুষোত্তম, আপনি যুগাবতার। আপনার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে মুখ বাংময় হয়। তাহলে কোন অপরাধে আমার জননীর বৈধব্যের জ্বালা? শুধুমাত্র দুর্যোধনের স্ত্রী বলে? আমার পিতা আপনার বৈবাহিক, আপনার নিকট আত্মীয়। আত্মজন বিনাশের দায় আপনি অস্বীকার করতে পারেন? অদূরে অধবদন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আমার স্বামী, আপনার পুত্র। একবার তার দিকে চেয়ে দেখুন, দু চোখ ম্রিয়মান, বিষণ্ণ, হাতে পায়ে গলিত কুষ্ঠ। যে সুন্দরতম পুরুষটি আমাকে অপহরণ করেছিলেন, তিনি আজ রোগ যন্ত্রণায় বিপন্ন। কোন অপরাধে পিত? আপনি তো বলেছেন, যচ্চাপি সর্বভৃত্যানাং বীজং তদমর্জুন। সর্বজীবের বীজ আপনি, আপনি বিপন্নের বীজ নন। এই শিশুটিকে দেখছেন, এই মাত্র পিতার মুখাগ্নি করে অশৌচ। অবোধ শিশু, ওর নাম সুরথ। পিতা সিন্ধুরাজ জয়দ্রথ আমার পিসির একমাত্র সন্তান। সদ্য পিতৃহীন এই অসহায় শিশুর বীজ আপনি নন? অভিমন্যু জননী সুভদ্রার বীজ আপনি নন? কিশোরী বিধবা অন্তঃসত্ত্বা উত্তরার বীজ আপনি নন? আত্মজন না সত্য, কোথায় দাঁড়িয়ে আপনি? আপনি রাজা নির্মাণ করে চলেছেন, সাধুর পরিত্রাতা স্বরূপ, দুষ্কৃতির বিনাশক স্বরূপ। এই যে হাজার হাজার বিধবা, যাদের সামনে স্বামীদের লেলিহান শিখা, চোখের সামনে থেকে যাদের রামধনু ৭ রং হারিয়ে সাদা হয়ে গেল ভবিষ্যতের আকাশ, এই আপনার ধর্ম সংস্থাপনা? আপনি আমার শুধু আত্মীয় নয়, শ্বশুরেরই শুধু নয়, আপনি আমার দেবতা। আপনি বলুন, কোনো দিন কি এই বিধবারা রং ফিরে পাবে?